ভোটের আগে টিকিট না পেয়ে তৃণমূলের যে সমস্ত নেতারা খেপে গিয়েছিল না, তার মধ্যে একজন অসিত মজুমদার। তিনি যেভাবে খেপে উঠেছিল না, এবার ভোটে হারার পর যেন মনে হচ্ছে তিনি মনে মনে খুবই খুশি হয়েছে। এই যে একসাথে ৭৪ জন এমএলএকে বাদ দিয়ে দেয়া, এটাও বড় ফ্যাক্টর হয়েছে। যারা ১৫ বছর, কেউ ২০ বছর, কেউ ২৫ বছর তার বিধানসভায় জিতেছে, তাদের তো একটা সেট আপ টিম আছে। সেই টিমের মনে না বলে ব্যথা দেয়া হয়েছে, তাতে যা হবার হলো। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ক্লিয়ারভাবে উনি কিন্তু বলছে যে না বলে মনে ব্যথা দেওয়া হয়েছে। ৭৪ জন না ৭৮ জন এমএলএ যারা আর কি বিধায়ক আগে ছিল, তাদেরকে না বলে মনে ব্যথা দেওয়া হয়েছে। তার মধ্যে ইনিও একজন, ইনাকেও সরিয়ে ইনার জায়গায় দেবাংশুকে টিকিট দেওয়া হয়েছিল। তো এবার বাস ওই যে মনে মনে খুশি যেটা বলে না, উপরে উপরে উনি খুবই দুঃখ করলো, বাট ভেতরে ভেতরে উনি খুবই খুশি হয়েছে যে হেরেছে, ভালো হয়েছে। प्यारी समझ गई। দেখুন, ইনি শুধু না খুশি নয়, দেবাংশু তো ধরুন এমনিতেই হারতো, কারণ এবারের যেভাবে হাওয়া গিয়েছে, বড় বড় নেতা মন্ত্রীদের ছুটি হয়ে গিয়েছে এবং জনম জনমের মতো ছুটি হয়ে গিয়েছে। তারা কোনো দিন আর রিকভার করে উঠে আসতে পারবে না, তৃণমূলে থেকে তো কোনো দিন পারবে না। আর এমনকি বিজেপিতেও তাদেরকে হয়তো নেওয়া হবে কি হবে না সেটা বিজেপির দল, বিজেপি ডিসাইড করবে। তবে দেবাংশু যে হারতো এটা নিশ্চিত, কিন্তু ইনার জন্য না, এই অসিত মজুমদারের জন্য না, দেবাংশু আরও বেশি ভোটে হেরেছে।